আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাইক্রোসফট এক্সেল ধারাবাহিক পর্বে। আমরা আজকে 6 নম্বর ক্লাস দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে থাকা সমস্ত বিষয়, সমস্ত টুল এবং সমস্ত কাজ কোনটা কীভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখব যে এখানে অ্যালাইনমেন্ট গ্রুপে থাকা যে দুটো বিষয়, একটা হচ্ছে সেল অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। সেল অ্যালাইনমেন্ট হলো আপনারা এখানে একটা তীর চিহ্ন আমরা দেখতে পাচ্ছেন। যদি আমরা এই ধরি যে এইটা একটা সেল, এই কোনটা সেল কলাম আর কোনটা রো এই বিষয়ে আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তো এখানে ধরি যে এই একটা সেল, এটার যে উপরে যদি আমি বলি উপর থেকে নিচে, যে আপনারা এখানে যেটা বুঝতে পারতেছেন এটা হলো সেল অ্যালাইনমেন্ট যে পজিশনটা। আপনার চিত্রে ঠিক এইখানে যা দেখতে পাচ্ছেন যে সেই জিনিসটা আমি এখানে তুলে ধরেছি। তো এইখানে উপরে যেটা বলতে বোঝাচ্ছে যে এটা কোথায় থাকবে। এটা আমরা যদি তিন ভাগ করি, যে এটা একটা আর একটা হচ্ছে মিডল আর একটা হচ্ছে নিচে। তো এটার তিনটা ভাগে যদি আমরা ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। আপনারা এখানে দেখেন যে আমি টপে এটা ক্লিক করেছি, এই জন্য টপে এই লেখাটা টপে দেখাচ্ছে। ওকে, এখন হচ্ছে দ্বিতীয় যেটা আছে মিডল। তো আমি এটা এখানে মিডল সিলেক্ট করছি, এই জন্য এটা ঠিক মিডলে দেখাচ্ছে। দেখেন এটা এইখানে আছে আর এটা ঠিক এখানে আছে, এর পরেরটা কিন্তু এখানে আছে। তার কারণ হচ্ছে এটা আমরা এখানে বাটনটা সিলেক্ট করেছি, বাটন অ্যালাইনমেন্ট। এই হলো এটা সেল অ্যালাইনমেন্টের কাজ। এখন আসি যে আমরা যে সেলের মধ্যে লিখতেছি, এই যে লেখাটা হচ্ছে সেটা তো টেক্সট, তাই না? এইখানে যে আপনারা এটা দেখলেন সেল অ্যালাইনমেন্টে নিচের যে বিষয় অ্যালাইনমেন্টটা আছে, এই তিনটাই হচ্ছে মূলত সেল অ্যালাইনমেন্টের কাজ। প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা চিত্রের মাধ্যমে দেখি যে একটা সেলের মধ্যে লেখাটা কোথা থেকে শুরু হবে, বাম দিক থেকে শুরু হবে, এটা হচ্ছে লেফট। আর যদি লেখাটা লিখি মাঝামাঝি যদি চাই, সেই ক্ষেত্রে এটা আমাদের হবে মিডল অ্যালাইনমেন্ট, যেটা নিচের যেটা এটা। আর যদি চাই ডান দিক থেকে লেখাটা হবে, সেই ক্ষেত্রে আমরা এটা ঠিক এটা সিলেক্ট করে দেব। ঠিক এখানেও তাই আমি দেখাইছি যে এটা যদি আমরা এইটা সিলেক্ট করি তাই হবে। আর এখানে লেখা যদি আমরা টেক্সট লিখে ঠিক মিডলটা করি, ঠিক পজিশনটা এরকম হবে। আর যদি এখানে ক্লিক করি, ঠিক এটা লাস্ট এটা হবে। এইটা হচ্ছে সেল অ্যালাইনমেন্ট, একটা হলো টেক্সট অ্যালাইনমেন্ট। এবার আমরা আসি যে এই টেক্সট অ্যালাইনমেন্ট অ্যান্ড ইনডেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে ধরলাম আমি একটা টেক্সট লিখলাম, এটাকে আমি সেল অ্যান্ড টেক্সট অ্যালাইনমেন্টটা নির্ধারণ করব। এর জন্য আমাকে দুইটা একসঙ্গে কাজ করতে হবে। আমি যদি এখানে মিডলে চাই, তাহলে আমাকে সেল অ্যালাইনমেন্ট মিডলটা দিতে হবে এবং টেক্সট অ্যালাইনমেন্ট মিডলটা দেব। ঠিক লেখাটা মিডলে হবে। এ হচ্ছে টেক্সট অ্যান্ড সেল দুইটার অ্যালাইনমেন্ট পজিশন। ওকে, আচ্ছা, এই সেল অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্টের ব্যাপারে এখানে আরও আমি কিছু কথা বলি। যদি আমি এখানে দেখি যে এই টেক্সট অ্যালাইনমেন্ট আমরা এখানে কয়টা পাচ্ছি, তিনটা পাচ্ছি, আর সেল অ্যালাইনমেন্ট পাইতেছি তিনটা, মোট 6টা। বাট এখানে আরও কিছু কাজ আছে। তো এইটা যদি আমাদের হরিজেন্টাল হয়ে থাকে লেখাটা, আর এই দিক থেকে উপরে যদি ভার্টিক্যাল হয়ে থাকে, এর পজিশনটা যদি আমরা একটু ডিটেলস দেখি, এই 6টা অ্যালাইনমেন্টের বাহিরে আরও কিছু আছে। আমরা যদি একটু ভিতরেই প্রবেশ করি, অ্যালাইনমেন্ট সেটিংয়ে আমি প্রবেশ করলাম। তো এইখানে যদি আমি যাই, অ্যালাইনমেন্টের মধ্যে দেখেন যে একটা হরিজেন্টাল আর একটা আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট অ্যান্ড ইনডেন্ট। তো এখানে হচ্ছে যদি আমি এখানে ক্লিক করে দেখি, এখানে অনেক কিছু আছে। যেমন কি আছে জেনারেল, প্রত্যেকটা সেলেই সাধারণত জেনারেল অবস্থায় থাকে। আমাদের কার্যবিধি সেগুলো হচ্ছে মোডটা চেঞ্জ করতে হয়। তো এখানে হলো লেফট অ্যালাইনমেন্ট, হলো সেন্টার, রাইট ইনডেন্ট, এটা হলো লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট, আর এটা হলো সেন্টার। এই তিনটাই কিন্তু এখানে আছে। যেমন আমার ওয়ার্ডে আমরা জাস্টিফাই একটা অপশন পাইছিলাম, কিন্তু এখানে মূলত এই জায়গায় কিন্তু জাস্টিফাইয়ের কোনো
অপশন নেই। এই জন্য আমাদের অ্যালাইনমেন্ট সেটিংয়ে প্রবেশ করে এখানে আমরা সেই কাজটা করতে পারি। তো যদি আমি এক্সাম্পল হিসাবে আপনাদের দেখাই যে আমি এখানে যেমন হরিজেন্টালের মধ্যে যেগুলো বিষয় আছে আমি এখানে সেই বিষয়গুলো তুলে ধরছি। সেন্টার, তাই না? এই যে সেন্টার, তো আমি এখানে একটা লেখা লিখলাম, সেটা যদি আমি এখানে সেন্টার করে দেই তাহলে লেখাটা কিন্তু সেন্টার হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু হরিজেন্টালের কাজ করতেছে, আমি ভার্টিক্যাল না। তো ওইটা হচ্ছে সেন্টারে ঠিক মাঝামাঝি আসছে। এখানে বলতে এটা হচ্ছে RS একাডেমি বিডি। তো এইখানে দেখেন যে বিডি অংশ কিছু এদিকে চলে গেছে, RS এর কিছু অংশ এদিকে চলে গেছে। তো আপনি যদি পাশেরটা একটু আপনাদের দেখাই যে এটা আমি যদি এখান থেকে সেন্টার করি, এখান থেকে আমি সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, এইখানে খেয়াল করেন যে এই অংশটুকু একটু চলে আসছে, এই অংশটুকু চলে আসছে, অর্থাৎ লেখাটা এই সেলের ঠিক মিডলে হবে, তার ডাইনে বামে যতটুকু আছে দুই দিকে চলে যাবে। এটা হচ্ছে সেন্টারের কাজ। আর এটা হচ্ছে রাইট ইনডেন্ট। আমরা যদি রাইট ইনডেন্ট এখানে ব্যবহার করি সেক্ষেত্রে যদি আমি আবার সেটিংয়ে যাই সেই ক্ষেত্রে দেখব আমি এখানে রাইট ইনডেন্ট বা লেফট ইনডেন্ট যে কোনো একটা ইউজ করি। আমি লেফট ইনডেন্টটা আগে, আচ্ছা রাইট ইনডেন্ট দেখাই, আমি ওকে দিচ্ছি। অর্থাৎ লেখাটা কিন্তু ডান দিক থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ এই যে রাইট ইনডেন্টটা আপনার এইটা এখানে দিলে একটা রাইট ইনডেন্ট হবে। আবার যদি আমি লেফট ইনডেন্ট দিই সেই ক্ষেত্রে জাস্ট এখানে ক্লিক করব, অথবা ভিতরে গিয়ে আমরা এখান থেকে করতে পারি। এখানে লেফট দেব, দেখেন এখানে ওইখানে লেফট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে লেফট হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর আসি যে ফিল। আচ্ছা ফিলটা হচ্ছে, আমি ফিলে যদি দেখাই যে ফিলটা কীভাবে হবে, বাট এখানে কি কোনো ফিল আছে? নেই। তো এর জন্য আমাদের ফিলের কাজটা করতে গেলে আমাকে এখান থেকে ফিল ক্লিক করে ওকে দিতে হবে। আচ্ছা ফিল দেওয়ার সঙ্গে সঙ্গে যে বিডির যে লেখাটা এটা কিন্তু এই সেলের ভিতরে আবদ্ধ আছে। আমরা যখন কোনো কিছু লিখি, ধরি যে আমি একটা লেখা লিখলাম, আচ্ছা তো এই লেখাটা লেখার সঙ্গে সঙ্গে এই লেখার বাইরে চলে যায়, সেলের বাইরে যে চলে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ফিল করে দিলে এটা ভিতরেই থাকবে, যেমন এটা দেখা যাচ্ছে। ওকে, এরপরে আসি যে হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই হচ্ছে আমরা যখন এটাকে জাস্টিফাই করে দেব, আমরা যদি এখানে দেখি আমি এটা জাস্টিফাই, আমি আবার যাচ্ছি, এখানে কিন্তু জাস্টিফাই নেই আমাদের টুল বারে, এখানে কিন্তু জাস্টিফাই নেই। তো আমি এখানে জাস্টিফাই করে দেই অ্যান্ড ওকে দেই, তাহলে দেখবো যে এই সেলের মধ্যে লেখাটা কিন্তু জাস্টিফাই ওখানে থেকে যাচ্ছে। ওকে, এখন প্রশ্ন হলো যে এই কাজ তো আমি এটাতে উদাহরণ দেখাচ্ছি, এটা তো আমি র্যাপ টেক্সটে ক্লিক করলেই আমার হচ্ছে, তাই না? বাট আমি যখন আবার এই র্যাপ টেক্সটে ক্লিক করি সেটা কিন্তু অটোমেটিক আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন আমি কোনো সেলে জাস্টিফাই করে দেবো আপনার র্যাপ টেক্সট আর কাজ করবে না। দেখেন আমি বারবার ক্লিক করতেছি, এটা কিন্তু আর নটসর হচ্ছে না, কারণ এই সেলটা জাস্টিফাই ফরম্যাট করা হয়েছে, এই জন্য কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। ওকে, নেক্সট এবার আসি যে সেন্টার অ্যাক্রস সিলেকশন। আমি যদি এটা সেটিং সেন্টার অ্যাক্রস সিলেকশন করে দিই তাহলে সেটা ঠিক সেন্টার অ্যাক্রস অ্যালাইনমেন্ট হিসেবেই কাজ করবে। একটু আগে যেটা আমি দেখাইছিলাম সেন্টার যেটা সেটা। আচ্ছা, তো আমি এখানে আবার সেন্টারে ক্লিক করতেছি, যেমন সেন্টার, এই দেখেন এদিকে আসছে, এটাকে আসতেছি, এখানে আসতেছি সেন্টার, অর্থাৎ সেন্টার অ্যাক্রস। আমরা যদি এই দুটা করে দিই সেটা সেন্টার অ্যাক্রস হিসেবে কাজ করবে। বাট এটা কিন্তু একটা সেলের মধ্যে নেই, এদিকে অংশ চলে গেছে, এদিকে অংশ চলে গেছে। লাস্টে যেটা দেখাচ্ছি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইনডেন্ট। আমরা যদি ডিস্ট্রিবিউটেড করে দিই এটাকে, আমি সেটিংয়ে গিয়ে যদি আমি এখানে ডিস্ট্রিবিউটেড করে দিই তাহলে এই লেখাটা ওই সেলের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আচ্ছা, আমি ডিস্ট্রিবিউটেড দিয়েছি, তাই না? তো আমি যদি এখানে আবার যেমন পাশেরটাতে একটু উদাহরণ দিই, আমি এখানে দিলাম, এটাও ডিস্ট্রিবিউট হয়েছে, বাট আমি আবার ক্লিক করতেছি চলে যাচ্ছে। আমি এখানে যাই, এখানে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ সেলটা একটা যে আমরা যে সেটিংটা করে দেবো সেই সেলটা ওই ফরম্যাটিকে রুল সে পালন করবে। এরপর সেই ভার্টিক্যাল উপরে নিচে যে ব্যাপারটা থাকে, আমরা দেখেন যে টপ এটা ভার্টিক্যাল, আমরা হরিজন্টালটা বিষয়টা দেখলাম,
তো এখানে আছে টপ সেন্টার বটম, আপনারা অলরেডি দেখেছেন যে ভার্টিক্যালে টপ সেন্টার আমি তিনটা দেখাচ্ছি না, আমি জাস্টিফাইতে দেখাবো। তো জাস্টিফাই যদি আমরা এখানে সেটিংটা দিয়ে দিই, ওকে জাস্টিফাই করাই আছে যে জিনিসটা, এটা ঠিক জাস্টিফাই হবে এর ভিতরে। ভার্টিক্যাল যেহেতু বলা আছে, আচ্ছা ভার্টিক্যালে দিয়েছি বাট এখানে কিন্তু বিডি কথাটা দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যদি ভার্টিক্যালি এটা কাজ করতে চান এদিক দিয়ে, তো এখন সেটার ক্ষেত্রে আমরা যদি এদিকে নিচে একটু বাড়াই দিই, দেখবো যে এখানে সেই বিডিটা এখানে চলে আসছে। এরপর আছে ডিস্ট্রিবিউটেড আমি যদি দিই ভার্টিক্যালি, সেই ক্ষেত্রে আমি যাচ্ছি এখানে, আমি ডিস্ট্রিবিউটেড দিতেছি আর ওকে প্রেস করতেছি, এটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আমি যদি এখন দেই, সেক্ষেত্রে আমি যদি এটা কাজ করি, দেখেন যে এটা আর কি হচ্ছে না, র্যাপ টেক্সট হচ্ছে না। আমি এটা থেকে ভার্টিক্যাল যেমন এটা দিচ্ছি, যেমন এটা এরকম হচ্ছে। ওকে, আশা করি আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যালটা বিষয়টা বুঝছেন। আমি যদি এখন আপনাদের ওরিয়েন্টেশন টেক্সট দেখাই, ওরিয়েন্টেশন বলতে আমি বুঝাচ্ছি, আমি এর ভিতরে এই জন্য আমাকে এই যে এটা আপনার এ বি একটা দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা অ্যাঙ্গেল আমরা করতে পারবো, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ করতে পারবো, ভার্টিক্যাল টেক্সট করতে পারবো, রোটেট করতে পারবো। অর্থাৎ আমি একটু এদিকে আসি, এইটা হচ্ছে আমি অ্যাঙ্গেল টেক্সট একটা এখানে বুঝাইছি, কিন্তু আমি যদি এখানে যাই, আমি জাস্ট এখানে এটা ক্লিক করলাম, এটা নর্মালি যেরকম থাকার কথা সেটাই হবে। আর এবার যদি আমি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ দিই, তাহলে এটা এদিক দিয়ে হলো। আবার যদি আমি এটাকে এইভাবে দিই, তাহলে এই যে অ্যালাইনমেন্ট, অর্থাৎ এটা কিন্তু ভার্টিক্যালি আপনার এটা অ্যালাইনমেন্টটা লেখা হয়ে গেছে। তো এইটা আমাদের কখন ব্যবহার হয়, যদি আমরা দেখি যে একটা আপনি এখানে কিছু লিখতেছেন, আমি এটা করি যে এই তিনটা বিষয় একটা হবে, সেক্ষেত্রে আমি যদি মার্জ করে এখানে অ্যালাইনমেন্ট কথাটা লিখি, যে আমার লেখাটা ঠিক এই দিক দিয়ে হবে, এই বিষয়টা যেন এই তিনটেই হয়। তো এর জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে আমি ভার্টিক্যাল টেক্সট করে দেবো, এটা লেখাটা এরকম হবে। আচ্ছা, এরপর হচ্ছে যদি আমরা এটাকে রোটেট করতে পারি, যেমন রোটেট টেক্সট আপ, মানে এটা এরকম হবে। আর এরপরে হচ্ছে যদি আমরা এটা ঘুরে উল্টা দিকে করি, সেটা এরকম হবে। আপনার এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই গেল বিষয়। এরপর হচ্ছে যে আমি এই লেখাটাকে এটা ফরম্যাট সেলের মধ্যে যদি আমরা যাই, ঠিক এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে ওরিয়েন্টেশনটা ঠিক হচ্ছে এইটা বিষয়। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ডিগ্রি বসাই দিতে পারি। আমি যদি এখানে 45 দেই, তাহলে 45 ডিগ্রি এটা কাজ করবে। আবার যদি আমি এটাকে -45 দিই হবে। আমি যদি এটাকে আরও 60 ডিগ্রি নিতে চাই, 60 ডিগ্রি হবে, এদিকে হলে মাইনাস হবে। তো -45 ডিগ্রি আমি এটা এখানে দিয়ে ঘোরাইতে পারি। আপনি খেয়াল করেন, ঠিক এই জায়গায় যদি আমরা এটাকে ধরি এবং এটাকে মাউসটা সরাই, তাহলে এটা হচ্ছে ডিগ্রিটাও চেঞ্জ হচ্ছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসি আমি র্যাপ টেক্সট আর ফিক টু ফিক হ্যান্ডসেল মার্জ। র্যাপ টেক্সট তো আছেই, বাট এই দুটা কি, ফিক টু হ্যান্ডসেল মার্জ। আমি যদি একটু ভেতরে প্রবেশ করি, আপনারা এখানে খেয়াল করুন যে টেক্সট কন্ট্রোল করতে পারি আমরা এই তিনটা জিনিসের মাধ্যমে। আচ্ছা, আমি প্রথমেই র্যাপ টেক্সটটা আমরা অলরেডি বুঝে গেছেন, যে আমি আগে যে আলোচনা করলাম যে র্যাপ টেক্সটটা এই বিষয়টা কি। এখন আসি আমি পরের বিষয়টা। আচ্ছা, এই লেখাটা আমার কোথায়, আমি যে লেখাটা লিখছি এটা হচ্ছে B7 সেলে লিখছি, তাই না? B7 সেলে লিখছি এবং সম্পূর্ণ লেখাটা হচ্ছে এত বড়, বাট আমার সেলের সাইজ হচ্ছে এতটুকু, কিন্তু আমার লেখাটা গেছে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এই লেখাটা আমি এখান থেকে কিভাবে এর মধ্যে নিয়ে আসবো, এটার কাজ হচ্ছে আমি যদি এখানে প্রবেশ করি অ্যান্ড দেখবো ফিক টু ফিক, আমি এখান থেকে জাস্ট ক্লিক করবো, লেখাটা কিন্তু এই সেলের মধ্যেই চলে আসছে, মানে একটা কম্প্রেস, যেটা আমরা বোঝাই কম্প্রেস হয়ে এখানে আসছে। বাট এই লেখার সাইজ কি কমে গেছে? না, এটার সাইজ দেখেন 18 আছে, এটার সাইজ কত? এটাও 18। তাহলে এটা এরকম হওয়ার কারণ কি? এটা কম্প্রেস হয়ে একটা সেলের মধ্যে আবদ্ধ হয়েছে। তো আমি যদি আবার সেখানে যাই,
এখানে গিয়ে যদি আমি এটা উঠাই দিই সেটা কিন্তু আবার আগের মতো অবস্থায় হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে সেল মার্জ। সেল মার্জটা কি, আমি তিনটা বিষয় এখানে লিখে রাখেছি। ধরি যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এটা একটা আমাদের তিনটা সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টটা তো আমার এই তিনটা সেলকে একত্রিত করতে হবে। তো এর জন্য আমাদের এই মার্জের যে বিষয়টা আছে এখানে, সেটা আমরা এখান থেকেও করতে পারি অথবা এখান থেকে গিয়েও মার্জ করতে পারি। তো যেহেতু উপরে আছে এটা ইজি, আমরা জাস্ট এখান থেকে আপনারা এটা সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করে দেবেন। দেখবেন যে এটা কি হলো, তিনটা সেল একটা সেলে পরিণত হলো। অর্থাৎ দুই বা ততোধিক সেলকে যখন আমরা একটা সেলে রূপান্তরিত করি সেটাই হচ্ছে মার্জ সেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যেটা বিষয় আছে এইখানে একটা হলো ইনডেন্টের যে বিষয়টা, আমি একটু যদি বলি যে কোনো একটা টেক্সট আমরা লিখতেছি, যে ধরি এখানে আমি একটা বর্ডার করে দিই। এখানে যে ইনডেন্ট আপনারা একটা আছে ইনক্রিজ, একটা আছে ডিক্রিজ। আমি যদি একটা দুইটা ইনক্রিজ আমি প্রেস করলাম, এখন যদি আমি কোনো কিছু লিখি, আচ্ছা লেখাটা আমার একটু দূরে হলো, তাই না? এই অংশটুকু ফাঁকা থাকলো কেন? যদি কোনো জায়গায় লেখার প্রয়োজন হয় ইনডেন্ট দেওয়ার, যে আমি এইটা আমার হেডলাইন, এটা এইরকম হবে এবং পরের বিষয়গুলো যেন একটু পরে থেকে হয়, সেক্ষেত্রে আমার কিন্তু আর বারবার স্পেস দেওয়ার প্রয়োজন হবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে যদি বেশি আপনি সেল নেন, সেক্ষেত্রে আমরা এখানে যাব, এখান থেকে আমি এই যে এখানে ইনডেন্ট আপনার এখানে করে দেবেন। আমি দুইটা ইনডেন্ট করে দিলাম। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা সেলে একটু দূরে দূরে লেখা হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কী হলো, আমার এটা হেডিং, তার লিস্ট, তার নিচে হচ্ছে এইগুলো। সেক্ষেত্রে আমরা ইনডেন্ট এগুলো ব্যবহার করে থাকি। এখন আমি এগুলোকে সিলেক্ট করে নিয়ে আমার যদি এখন ডিক্রিজ করে দিই, দেখেন এটা চলে আসছে। আশা করি আপনারা ইনডেন্ট বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে এখানে অ্যালাইনমেন্টে থাকা সমস্ত বিষয়ের কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকুন।